বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যমান ঋণ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে সংশোধিত শর্তে নতুন করে $5 বিলিয়ন ঋণ প্যাকেজ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। সেখানেই সরকারের এমন মনোভাবের কথা জানানো হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে ফিরে আসার পর থেকে সংস্থাটির সঙ্গে নতুন ঋণ কর্মসূচি শুরুর বিষয়ে আগ্রহের কথা জানিয়ে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইএমএফ সম্মতি দেওয়ার পর অর্থ মন্ত্রণালয় এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে নীতিগত অনুমোদন নেবে। এরপর চলমান কর্মসূচি থেকে বের হয়ে নতুন ঋণ কর্মসূচি শুরু করার বাস্তবতা ও যৌক্তিকতা তুলে ধরে আইএমএফকে আনুষ্ঠানিক চিঠি দেবে বাংলাদেশ। নতুন ঋণ কর্মসূচিতেও বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের শর্ত থাকবে। এসব শর্ত বাস্তবায়নে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের এখনকার যে বাস্তবতা সেটা হলো যে ট্যাক্স জিডিপি রেশিও মানে রাতারাতি অনেক বেশি বাড়ানো যাবে না। একই সঙ্গে যে এনবিআর যে সংস্কার সেটা নিয়ে তারা আসলে প্রেস করতে থাকবে। তারা হয়তো কোনো একটা বটম লাইন তৈরি করে দেবে সরকারকে। তো ওই জায়গাতেও এটা আমাদের একটু সাবধানে যেতে হবে। কারণ হলো যে এই এনবিআর এর যে রিফর্ম সেটার সঙ্গে কিন্তু অর্থায়ন জড়িত। যতটা সম্ভব কম কঠিন শর্ত যাতে আমরা নিতে পারি আর কি, তো সেইভাবে করতে হবে। মূলত যে আমাদের কঠিন শর্তে প্রথমেই রাজি হওয়া যাবে না, যদি হইও তারপরেও আমাদের এই প্রথম দিকে যেন আমরা একসাথে বাস্তবায়ন না করি, আস্তে আস্তে পরের সময়গুলোতে যাতে বাস্তবায়ন করি, তো সেটার জন্য আসলে তাদেরকে বলতে হবে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রেও তাড়াহুড়ো না করে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনার তাগিদ দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে আমরা যেন কোনো বড় রকমের একটা ধরনের রাজি না হই কোনো ধরনের শর্তে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। খুব অল্প করে করতে হবে পরের 3 বছর।